নমস্কার বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? সোমা লাইফস্টাইল চ্যানেলে একটা স্বাগত জানিয়ে একটা নতুন ব্লগে নেমে পড়লাম। সকালবেলার একদম দেখো মর্নিং ডিউটি থেকে শুরু করে দিলাম। এই শীতের বেলা মানে বুঝতেই পারছো শরীরের যে কি নাজেহাল। এই শরীরের নিজের খেয়াল না রেখেই সকাল থেকে দেখো একটার পর একটা আমি সংসারে কি কি কাজ করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো আজকে। আমার গলা শুনে তো তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো যে আমি শরীরে কিন্তু খেয়াল রাখি না, কিন্তু কি করব বলো, এটাই আমার সংসার, দায় দায়িত্ব, কাজ, সেজন্যই গো। প্রত্যেকটা বাড়ির মারাই তাই গো, সংসারকে এতটাই ভালোবাসে যে নিজের কথা সবাই ভুলেই যায়। তাদের মধ্যেই আমি একজন, সবাই তাই, শুধু আমি একা নয়। তাই তোমাদের সঙ্গে সেইগুলোই কিন্তু শেয়ার করছি। আর পায়রাগুলোর দেখো ঠান্ডার মধ্যে কি পরিস্থিতি, কুজুমিজি হয়ে সব বসে আছে, দেখতেই পাচ্ছ। আর তোমাদের করলাগুলোও দেখিয়ে দিচ্ছি, দেখেছো কত করলা হয়েছে আমার ছোট্ট ব্যালকনি গাছে। আমারও কিন্তু গলা নিয়ে ভীষণ প্রবলেম, তাও কিন্তু ভিডিও করা আমি ছাড়ছি না, কারণ আমি কাজে খুব ভালো লাগে আমার ভিডিও করতে আর তোমাদের সঙ্গে কাজগুলো শেয়ার করতে। তাই শত কষ্টের মধ্যেও আমি কিন্তু ভিডিওটাকে দেওয়ার চেষ্টাই করছি। আর এদিকে দেখো ফুলগুলো কি সুন্দর না ফুটে আছে সকালবেলা, তো সেই জন্য সন্ধ্যামালতী ফুল দেখো। আর এই যে মেয়ের জন্য ডিউটি শুরু, মেয়ের জন্য কিন্তু সকালবেলা ভাত চাপিয়ে দিয়েছি। আর দেখো মাছটা ভাজা করছি, প্রত্যেক দিনেরই কাজ তোমরা জানোই, তাই সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখো সব কাজই তো আমি আর শেয়ার করতে পারি না, তো কিছু কিছু কাজ তোমাদের সঙ্গে শেয়ার করছি, যেগুলো আমি উপর থেকে যতটা পারি চেষ্টা করে তোমাদেরকে দেখাই। আর এই দেখো পেয়ারা নিয়ে নিয়েছি, কলা তো আর দিচ্ছি না, আমারও যা অবস্থা মেয়েরও তাই অবস্থা, দুজনের শরীর একই অবস্থা। তাই দেখো পেয়ারা নিয়ে আসা হয়েছে, পেয়ারাটাকে কেটে কেটে দিচ্ছি। আর এদিকে প্রেসারে ভাত হচ্ছে, আর এদিকে মেয়ের জন্য মাছ ভাজা হচ্ছে। একই সঙ্গে যে কত কাজ তোমাদের কি বলবো। আর দেখো সব টিফিন গাড়িয়ায় ঢুকিয়ে নিয়েছি, আর সবগুলো কিন্তু প্যাকিং করে দিচ্ছি একটু একটু করে। এর মধ্যে পেয়ারা দিয়ে দিয়েছি, আর ওর মধ্যে একটা ওই যে কাঠিগুলো হয় দাঁত কোচানি, ওইটা পেয়ারা দিয়ে খেতে না মজা লাগে, একটা করে তুলে তুলেও খেয়ে নিবে সুন্দর করে। এটাই সবই কিছু দেখো একটু একটু করে আমি গুছিয়ে কিন্তু মেয়ের জন্য তুলে দিলাম। এই দেখো কি করব বলো, সংসারে কাজ, শরীর খারাপ হলেও তো সে করতেই হবে আমাকে না, ওই জন্য শরীরের কথা চিন্তাই করি না, আমি শরীরের খেয়াল একদমই করি না। সত্যি কথা বলতে গেলে কি বলো তো, এটা এখন হয়ে গেছি আমি, সংসারের দায় দায়িত্ব আমার উপরে, তো সেজন্যই গো বন্ধুরা। আর এই দেখো চলে এসেছি এখন ছাদে, ছাদে সব কাপড় জামা কাচাকুচি করে নিয়ে চলে এসেছি ছাদে। আর সবটাই দেখো মেলে নিচ্ছি কিন্তু, আর মেলে নেওয়ার পরেই একদম নিচে পালাবো। আর আগে কিন্তু সব কটা কাপড়গুলোকে আমি কিন্তু একটু একটু করে মেলে নিচ্ছি, তারপরে ক্লিপ দিয়ে নেবো, কারণ একবার ক্লিপ দেওয়া একবার তোলা করা খুব কষ্টের ব্যাপার। তাই কিন্তু একটু একটু করে আমি কিন্তু সব কটা জামা কাপড় মেলে নিয়েছি, আর তারপরে কিন্তু ক্লিপগুলো দিয়ে নিচ্ছি। আর তোমরা সব প্রচুর বন্ধুরা আমাকে কমেন্ট করছো এত সুন্দর সুন্দরভাবে, আমি তোমাদের না বললেই পারছি না, এত সুন্দর সুন্দর কমেন্ট করছো। আর আমার শরীরটা খারাপ, তাও যে তোমরা আমাকে সাপোর্ট করেছো, আমার ভিডিওগুলো দেখেছো, তার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা। আজকে যে বন্ধুর কমেন্ট না পড়লেই নয়, সে বন্ধুর চ্যানেলের নাম হচ্ছে ক্রিয়েশন অফ আশা, 5.43K সাবস্ক্রাইবার, আর মাত্র ভিডিও দিয়েছে 1K। আর বন্ধু কী লিখেছে সেটা তোমাদের সামনে তুলে ধরি। বন্ধু লিখেছে, একদমই তাই, সবাই কি সবার পছন্দ করবে না, এটাই বাস্তব, তাও নিজেই নিজের জন্য যথেষ্ট। তোমার ভিডিও দেখতে আমার খুব ভালো লাগে, পরিষ্কার পরিচ্ছন্ন গাছপালা, পরিচর্যা, ধর্মচর্চা খুব ভালো লাগে আমার, দিয়ে একটা হার্ট চিহ্ন দিয়েছে, আর একটা গিফটের চিহ্ন দিয়েছে, ইমোজিগুলো। যাই হোক বন্ধু, তুমি এত সুন্দর কমেন্ট করেছো, তার জন্য তোমায় অনেক অনেক ধন্যবাদ।
আর এভাবেই কিন্তু সাপোর্ট করো। আমিও তো যাই, জানোই বন্ধু, যে প্রত্যেকটা বন্ধুকেই আমি বলছি সবাই কিন্তু এই চ্যানেলটাকে সাপোর্ট করবে। সবাই সবাইকে সাপোর্ট করলেই কিন্তু আমরা আগাতে পারবো। আর এই দেখো, শীতের সময় এখন তো প্রচুর ধরনের শাক সবজি, জানোই তোমরা। আগের দিন বাজার গেছিলাম, 3 ব্যাগ বাজার, একটাও ঢোকানো হয়নি। তো সকালবেলা কাজের সোর্সে ভাবলাম একবার করে কাজ করব আর ঢোকাবো। আর সেই জন্য এই দেখো শাক, দেখো এটা হচ্ছে দেখো ধনেপাতা, শীষ পালং, এমনি নর্মাল পালং, কচি পালং, আবার হচ্ছে মূলোর শাক, তারপরে দেখো বরবটি, ফুলকপি, কত কিছু। তারপরে বাঁধাকপিও নিয়ে এসেছি, ওদিকে রেখেছি। আবার ওদিকে দেখো ডাইনিং টেবিলের উপরেও আমার বড়ি আছে। এই দেখো কত সবজি, দেখেছো? বলতে আর পারছি না বন্ধুরা। আর দেখো লঙ্কা, বাপরে বাপ, প্রচুর সবজি। আর যে শীষ পালংটা করবো বলে আলাদা করে রেখেছি, আর এই ফ্রিজে কী করে ঢুকাবো, একটাও জায়গা পাচ্ছি না গো। আর এই দেখো আজই ভাবলাম একটু গোলা রুটি করবো, তাই দেখো গোলা রুটি কিন্তু করতে আমি চলে গেছি। আর আমার গলা নিয়ে ভীষণ প্রবলেম, কি করব বলো? কাজ তো করতেই হবে আমাকে, না? কাজ না করলে হবে না। তোমাদের ফার্স্টেই বলেছি আমি শরীরে কিন্তু খেয়াল রাখি না। আমি কিন্তু সংসারটাকে এতটাই ভালোবাসি যে চেষ্টাই চালাই কীভাবে কি করব। তো এই দেখো আমি কিন্তু করার চেষ্টাই করছি, একটু করে গোলা রুটি ভাবছি আজই টিফিনে গোলা রুটিই খাবো। তো এইদিকে কিন্তু চাপিয়ে দিয়েছি, আর একবার দেখো এদিক ওদিক নড়ানড়ি করছি। আর কি বলবো বলো তোমাদের, এইদিকে কিন্তু টিফিনটা করে নিয়েছি, টিফিনটা করে আবার চলে এসেছি কাজে। ফ্রিজের সবজি অনেক ঠেসে ঠুসে ঢুকিয়েছি, এই যে পেঁয়াজ আর আলুটা কিন্তু রাখাই আছে, আর লঙ্কাটাও রাখা আছে, এইগুলো কিন্তু আমি ঢুকাবো। আর দেখেছো আমার শরীরে কত গরম, সব গরম জামা কাপড় খুলে ফেলেছি, কিন্তু এইদিকে আমার গলা বসে যাচ্ছে। কি বলবো বলো, সব দিকেই মুশকিল, গায়ে গরম আর ভিতরে ঠান্ডা, মানে সবই মুশকিল। কী যে শরীর ভগবান বানিয়েছে আমার। আর শীষ পালংটা কেটে দিচ্ছি, খুব টেস্টি ছিল জানো তো শীষ পালংটা, এত টেস্টি রান্না হয়েছিল যে কি বলবো। আর বড়ি নিয়ে এসেছিলাম, ওই বড়ি দিয়ে করবো জানো তো। এদিকে শীষ পালংটা কিন্তু আমি চাপাতে লেগেছি। আর এখন দেখো দেখে আমার যেন মনে হচ্ছে নিজেকেই ঠান্ডা লাগছে, কিন্তু সেই সময় কাজ করতে করতে যেন গরম লাগছিল জানো তো। সেই জন্য সব কিন্তু খুলে টুলে নর্মাল যেরকম চুড়িদার পরে থাকি সেটাই। তো এইদিকে দেখো আমি কিন্তু শীষ পালংটাকে আর আলুটাকে ভালো করে একটু ভেজে নিচ্ছি হলুদ লবণ দিয়ে। তারপরে যেমন পেঁয়াজ আদা রসুন দিয়ে করি তেমনই কিন্তু করব। এটা তোমরা সর্ষে আর পোস্ত দিয়েও করতে পারো, কিন্তু আমি করি না, আমাদের পেটে সব অম্বল গ্যাস হয় তো, সেজন্যই গো। এই দেখো ভালো করে ভেজে নিচ্ছি, আর এদিকে কিন্তু শাকটাকে ধুয়ে পাকলিয়ে রেখে দিয়েছি। তো একটার পরে একটা কাজ এটাতে করতেই হবে আমার রান্না। আর বড়িটাকে আমি আলাদা করে এক জায়গায় ভেজে নিচ্ছি। ডিমগুলো দেখো ওইদিকে রেখে দিয়েছি আমি। আর এদিকে কিন্তু তরকারিটা অনেকটাই কমপ্লিট, আমি বড়িটা উপর দিয়ে দিব। দারুণ টেস্টি, দারুণ টেস্টি বড়ি যেমন লাগে দারুণ, বুঝতেই পারছো। আর প্রথমেই তো মেয়ের জন্য মাছ করে দিয়েছিলাম, কিছুটা মাছ ভাজাও রেখে দিয়েছি আমাদের জন্য, ওটাও আছে। আবার এদিকে ডিম ভাজাও পরে করব। আর এই দেখো মাছ ভাজার তেলও ছিল, আরও বেশি টেস্টি। তো দেখো বড়িটাকে পরে দিয়ে দিলাম, আর লাস্টে দেখো ডিমটাকে কিন্তু আবার ভেজে নিচ্ছি। ডিম ভাজা, মাছ ভাজা আর শীষ পালংয়ের চচ্চড়ি, কার ভাল লাগে বলো খেতে? দারুণ লাগে। শীতের বেলায় তো এরকমই খেতে কিন্তু ইচ্ছা করে জানো তো। অন্য কিছু দেখবে এখন কিন্তু খেতে ইচ্ছাই বেশি করে না, একটু টেস্টি টেস্টি ভাজাভুজি জিনিস থাকলে কিন্তু বেশি টেস্টি লাগে। তো এই দেখো আমি কিন্তু ডিমটাকেও কিন্তু ভেজে নিচ্ছি, কারণ ডিম ভাজা থাকলেও ভালো লাগবে, আর মাছ ভাজা ওদিকে আছে, দারুণ দারুণ টেস্টি। তা তোমরা কিন্তু আমার ভিডিও কিন্তু দেখো, আমার ভিডিও কেমন লাগে তোমরা কিন্তু কমেন্ট করবে। তোমাদের এক একটা কমেন্ট কিন্তু আমার কাছে ভীষণ অনুপ্রেরণা জাগায় জানো তো। তোমাদের এই ভিডিও তোমরা কমেন্ট করো এত সুন্দর সুন্দর বলেই আমি কিন্তু এত কষ্টের মধ্যেও ভিডিও কিন্তু প্রতিদিনই একটু করে দিচ্ছি। আর দেখো বড়িটা এর মধ্যে ঢালছি, কিন্তু জানো তো ঢালতে ঢালতে দেখছি এতটাই বেশি বড়ি জায়গায় হচ্ছে না, আবার কষ্ট করে আর এক জায়গায় ঢালবো জানো তো। কি তোমাদের বলবো, আর আমি সবই পরিশ্রম ডবল। এর মধ্যে এক কোটো ভরে নিয়েছি, এই দেখো তাও জায়গা হচ্ছে না, আর একটু বড় কোটো বার করে নিয়েছি, এর মধ্যে কিন্তু এবার পুরোটাই ঢেলে নিচ্ছি। আর এই দেখো দেখছো ঢেলে কিন্তু পুরোপুরি রেখে দেবো,
তা আমার ভিডিও তোমাদের যদি ভালো লাগে একটা করে কমেন্ট করবে, একটা করে লাইক করবে, আর যদি খুব ভালো লাগে একটা করে কিন্তু হাইপ করে দেবে। আর দেখো শীষ পালং তো করলাম, আর এবার কচি পালংটাকে আমি কিন্তু কুলোর মধ্যে ঢেলে রাখবো, কারণ ফ্রিজে একটুও জায়গা নেই, সেজন্যই। আর এখন শীতের বেলা তো বাইরে কিন্তু রাখা যায় সবজি। আর দেখো মান কচুটাও কিন্তু সামনে রাখা আছে। তা দেখো আমি কিন্তু প্রত্যেকটা কাজই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তা আজকের মতন পালাচ্ছি, টাটা।